ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে শিখব হলো এক্সেলের একটি ট্রিক্সটি হলো ফ্রিজ পেন্স। ফ্রিজ পেন্স জিনিসটা কি? ফ্রিজ শব্দের অর্থ কোথাও আটকে রাখা অথবা জমিয়ে রাখা। আমরা এমন একটা লিস্ট তৈরি করার পর যখন আমরা এটাকে স্ক্রল করি তখন আমাদের সম্পূর্ণ উপরের দিকে উঠে যায়। যদি আমরা এর পাশে আমাদের লেফট রাইট পাশে স্ক্রল করি সেক্ষেত্রে আমাদের এভাবে সবগুলো স্ক্রল হয়। তো আমাদের এমন হয় যে আমাদের উপরে যে হেডলাইনটা আছে হেডলাইনটা আমরা এখানে আটকিয়ে রাখবো, আর বাকি যে আমাদের ডাটাগুলো আছে সেইগুলো স্ক্রল হবে। তো এমন স্ক্রল করলে আমাদের হেডলাইন সব উপরে চলে যায়, তখন আমাদের বুঝতে কষ্ট হয় আমাদের এই ডাটার হেডিং কি। তখন আমাদের যখন অনেকগুলো ডাটা এন্ট্রি করি তখন আমাদের আবার হেডিংটা এভাবে দেখে নিতে হয়, আবার স্ক্রল করে ডাটা আমাদের কালেক্ট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি হেডলাইনটাকে আমাদের প্রথম রো অথবা প্রথম কলামটাকে যদি আমরা ফ্রিজ পেন্স করে দিই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা আটকে থাকবে। সেটা করার জন্য আমরা চলে যাব ভিউ এর ভিতরে। এখানে দেখতে পারবো ফ্রিজ পেন্স। আমরা যখন ফ্রিজ পেন্সে ক্লিক করব আমরা এখানে তিনটা অপশন দেখতে পারবো। এটা ফ্রিজ পেন্স, এটা ফ্রিজ টপ রো, আর একটা হলো ফ্রিজ ফার্স্ট কলাম। যখন আমরা ফ্রিজ টপ রোতে ক্লিক করব তখন আমরা স্ক্রল করলে দেখতে পারবো আমাদের টপ রোটা ফ্রিজ হয়ে গিয়েছে। তখন আমরা স্ক্রল করলেও আমাদের টপ রোটা ওখানে আটকে গিয়েছে। তো এইভাবে যদি আমরা আমাদের যেই ফার্স্ট কলাম আছে এটাকে আটকে রাখতে চাই, আমরা চলে যাব ফ্রিজ পেন্সে, চলে যাব ফ্রিজ ফার্স্ট কলাম। এবার আমি এটাকে স্ক্রল করলে আমাদের ফার্স্ট কলামটা ওখানে ফ্রিজ হয়ে যাবে। এইটা একটা ট্রিক্স। আমরা সেকেন্ড ট্রিক্স দেখবো হলো এটাকে আমরা কিভাবে আনফ্রিজ করে দিতে পারি। আমরা এখান থেকে লেখা আছে আনফ্রিজ পেন্স, এখানে যখন ক্লিক করব এটা আমাদের টোটালি আনফ্রিজ হয়ে যাবে। এবার আমাদের আর ফ্রিজ নেই। ঠিক আছে, এবার আমরা চাচ্ছি আমরা এখান থেকে আমাদের ফার্স্ট কলাম এমন হতে পারে, আমি উপরে একটা হেডিং নিলাম, একটা ইনসার্ট করলাম কলাম, আর একটা ইনসার্ট করি আপনাদের বোঝানোর স্বার্থে। এবার আমি এই দুইটা কলাম, এই দুইটা রোকে আমি এখান থেকে মার্জ করে নিই। এবার এখানে আমি কিছু লিখি। এটাকে আমি একটু সাইজ বড় করে দিই এবং আমি এবার চাচ্ছি হলো আমাদের এই হেডিং এবং আমাদের এই কলামটা সহ আমার এখানে ফ্রিজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এবং আমি চাচ্ছি এখান থেকে আমাদের স্যালারি এবং নেমটা ফ্রিজ হবে, যাতে আমরা নাম থাকবে এবং বাকিগুলো সব দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই ঘরের ভিতরে কার্সারটা রাখবো যাতে উপরের যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয় এবং আমাদের লেফট সাইডে যা আছে সবগুলো ফ্রিজ হবে। কার্সারটা আমরা অবশ্যই এখানে রাখবো। যদি আমরা নেম এবং বেসিক সহ ফ্রিজ করতে চাই তাহলে আমরা এখানে রাখবো কার্সার হোম ব্রেন্টের ভিতরে, যাতে আমাদের এই পাশে তিনটা কলাম ফ্রিজ হয়। যদি উপরের আরো এই কলামটা সহ রোটা সহ ফ্রিজ করতে চাই তাহলে কার্সারটা রাখবো এখানে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করব, স্যালারি এবং নেমটাকে ফ্রিজ করব, উপরে আমাদের দুইটা হেডিংকে ফ্রিজ করব। কার্সারটা রাখবো আমরা এই বেসিকের ঘরের ফার্স্ট কলামে। এবার আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে যাওয়ার পরে ফ্রিজ পেন্সে ক্লিক করব। এবার ফ্রিজ পেন্সে ক্লিক করার পরে আমাদের দেখেন এতটুকু, এবং এখান থেকে আমাদের একটা গ্রিড দিয়ে বোঝাচ্ছে এতটুকু ফ্রিজ হয়েছে। এবার যদি আমরা স্ক্রল করি দেখেন আমাদের ওই অংশটা উপরে স্ক্রল হচ্ছে না, এবং এই পাশে যদি আমরা স্ক্রল করি এবং এখান থেকে স্ক্রল করলে দেখেন সব চলে যাচ্ছে, কিন্তু আমাদের এই অংশটা ফ্রিজ হয়ে গিয়েছে। আশা করি আমরা ফ্রিজ পেন্সের ট্রিক্সটা বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখবেন এবং আমাদের ইউটিউবের প্লে লিস্ট এবং গ্রাফিক ডিজাইনের সকল ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ।